নমস্কার, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আর ছবি নিয়ে এখন দেখছেন পেজ ওয়ান। আমি পিউ, আজ রয়েছে আপনার সঙ্গে। পিউর সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। সঞ্চিতা, আজ শুরুতেই আমাদের দার্জিলিং এর কথা বলতেই হয় যে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত যখন পাহাড়ে, ঠিক তখনই জঙ্গি আন্দোলনে নামলো মোর্চা। পুলিশকে লক্ষ্য করেই আক্রমণ করা হয়েছে, এটা পরিকল্পিত অনেকেই মনে করছেন, এবং জনা 50 পুলিশ আহত হয়েছে গোটা ঘটনায়। যদিও সেনা নামানো হয়েছে 2 কলম। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য মোর্চাও ছাড়েনি, 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। পঁয়তাল্লিশ বছর পর পাহাড়ে মন্ত্রিসভার বৈঠক। ঐতিহাসিক দিনটি স্মরণীয় হয়ে রইল সম্পূর্ণ অন্য কারণে। পাহাড়ে পাঠ্যক্রমে বাংলা বাতিলের দাবিতে আন্দোলন। ভানু ভবনের সামনে অবস্থানে মোর্চা। শুরুটা হলো এভাবেই। ক্যাবিনেট মিটিং শেষ হতে পজিশন নিল পুলিশ। এরপর ভানু ভবনের ভিতরে চলে যায় মোর্চা নেতৃত্ব। ভিতর থেকে শুরু হয় ইট বৃষ্টি, পাল্টা লাঠি চালায় পুলিশ। দাউ দাউ করে ছড়িয়ে পড়ল আগুন। তারপর একের পর এক গাড়িতে আগুন। মাঝ রাস্তায় জ্বালিয়ে দেওয়া হলো সরকারি বাস। এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা দার্জিলিং এর চেহারা। দার্জিলিং রণক্ষেত্র চেহারা নিয়েছে। গাড়ি জ্বলছে, পুলিশের গাড়ি জ্বলছে। মোর্চার প্রচুর সমর্থক আহত হয়েছে, পাশাপাশি পুলিশেরও প্রচুর অফিসার থেকে শুরু করে কনস্টেবল, এএসআই আহত হয়েছে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ও শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করল পুলিশ। জায়গাগুলো থেকে কিন্তু পাথর ছোড়া হচ্ছে এবং পুলিশ ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। তারা একবার কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক রক্ত এখানে, মানে একের পর এক পুলিশ এখানে ইনজিওর্ড হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে রণক্ষেত্র দার্জিলিং। মোর্চার সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন 50 জনের বেশি পুলিশ কর্মী। তার মধ্যে 3 পুলিশ কর্তাও রয়েছেন। সেনা তলব করেছে রাজ্য। পাহাড়ে 12 ঘন্টার বন্ধ ডেকেছে মোর্চা। কালিম্পংয়ে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে যায় অঘোষিত বন্ধ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কায়েশ আনসারি, নারায়ণ সিংহ রায় ও কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, দার্জিলিং।